নমস্কার বন্ধুরা, ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, 28 অক্টোবর 2024 রান্না করা এই রুই মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এতদিন পরে শেয়ার করছি, তার কারণ হচ্ছে বন্ধুরা, আমার মনে হয়েছে যে এই যে ভিডিও আমি শ্যুট করেছি তার কোয়ালিটি নিতান্তই খারাপ হয়েছে। তাই তো যাই হোক, শেষ পর্যন্ত সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেই রেসিপিটি। আর একটা নতুন ফোন কিনেছিলাম বন্ধুরা, স্যামসাংয়ের খুব কম দামি ফোন, সেই ফোনেই এই ভিডিওটি শ্যুট করেছিলাম। যে এই কম দামি ফোনে ভিডিও করলে ঠিক কেমন হয় তা দেখার জন্য। তো বন্ধুরা, শেষ পর্যন্ত মনে হলো যে এর ভিডিও কোয়ালিটি নিতান্ত খারাপ হয়েছে, তাই এতদিন পর্যন্ত আমি এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। কিন্তু আজ হঠাৎ মনে হলো দুর্দান্ত স্বাদের রুই মাছের এই ঝোলের রেসিপিটি কেন বন্ধুদের সঙ্গে শেয়ার করব না। যদিও বা ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হয়ে থাকে, হোক না, আমার বন্ধুরাই তো দেখবেন। তাই বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওর সমস্ত সীমাবদ্ধতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অল্প মশলায় অতি সহজে ঝটপট রান্না অপূর্ব স্বাদের রুই মাছের ঝোলের জন্য কি কি উপকরণ ব্যবহার করেছি আর কিভাবে রান্না করেছি। চুলায় একটি কড়াই বসিয়ে সর্বোচ্চ তাপে গরম করে নিয়েছি। বন্ধুরা, ঘরে থাকা কয়েক পিস রুই মাছ দিয়েই আজকে রেসিপিটা করব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম করে নেব ভালো করে। তেল গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের গায়ে তেল ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিচ্ছি। রুই মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এখন রুই মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে এই রুই মাছের ঝোল রান্না করেছি। মাছ ভেজে নেওয়ার জন্য ওভেনের আঁচ রেখেছি মিডিয়ামে। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। মাছের দুপাশ ভেজে নিয়ে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল রয়েছে, এই তেলের মধ্যে আরো একটু তেল অ্যাড করছি। এখন ফোড়ন দিচ্ছি 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। জিরে শুকনো লঙ্কা একটু লালচে হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ওভেনের আঁচ মিডিয়ামেই রেখেছি। পেঁয়াজের গায়ে সোনালি আভা ধরতেই দিয়ে দিচ্ছি
1 চা চামচ আদা রসুনের পেস্ট, পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে মিনিট খানেক ধরে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এক মিনিট হয়ে গেছে বন্ধুরা। এখন ওভেনের আঁচ একদম লো করে দিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো, হাফ চামচ লাল লঙ্কার অর্থাৎ ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু এটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো, খুব সামান্য পরিমাণে দিয়েছি। বন্ধুরা, এখন দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলে এর মধ্যে, আর এতে করে রান্নার স্বাদ একদমই পাল্টে যাবে। তো এর মধ্যে আর একটু জল আমি দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে মশলা কষিয়ে নেওয়া যায়। এবার ওভেনের আঁচ মিডিয়ামে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য সামান্য সময়ের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলা থেকে এখন তেল ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছের সাথে মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা। ওভেনের আঁচ মিডিয়ামে রেখেই 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করব। বন্ধুরা, 7 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে নিচ্ছি। ঝোল কমে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। এটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, আবার নাও পারেন। দিচ্ছি হাফ চা চামচ ঘরে বানানো গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি।
ঝোলের সাথে ধনেপাতা, গরম মশলা, চিনি ভালোভাবে মিশিয়ে দিয়ে এবার ওভেনের আঁচ একদম বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, রুই মাছের এই সহজ রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ রান্না করা হয়ে গেছে। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, একদম ঝটপট রান্না। অল্প মশলায় অতি সহজে ঝটপট রান্না এই রুই মাছের ঝোল সাদা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা, আপনারা এই রেসিপিতে এই রুই মাছের ঝোল রান্না করে সাদা ভাতের সঙ্গে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, যদি আমার এই রুই মাছের ঝোল রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন। এতক্ষণ ধরে পাশে থেকে ধৈর্য সহকারে রুই মাছের ঝোল রান্না দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।